নিশ্চয় কেবলমাত্র মুমিন তো তারা যাদের সামনে কোরআনে কারীম তেলাওয়াত করা হয়, নিজেও কোরআন তেলাওয়াত করে। কোরআনে কারীম যাদের সামনে তেলাওয়াত করা হয়, কোরআনে কারীম নিজেও তেলাওয়াত করে, যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদাতুহুম ঈমানাও, তাদের ঈমান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমানকে বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর গুণ হলো আল্লাহর জিকির। আল্লাহর জিকির করলে বা শুনলে মুমিনের অন্তর দিল কম্পন সৃষ্টি হয়ে যাবে। আল্লাহর জিকির শোনা মাত্র নিজেও করে এবং আল্লাহর জিকির করে এবং করায়। যখন আল্লাহর জিকির করবে এবং নিজেও করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের অন্তরকে কম্পন সৃষ্টি করবেন এবং ভাইরাসের মতন হবে। তাদের ঈমান আর আমলকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিগুণ বাড়িয়ে দিবেন। 3 নম্বর গুণ হলো وعلى ربهم يتوكلون। মুমিন কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন। মুমিন কারো উপর ভরসা করে না। মুমিন কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন। কোনো মেম্বারের উপর তাওয়াক্কুল করেন না, কোনো চেয়ারম্যানের উপর তাওয়াক্কুল করেন না, কোনো মন্ত্রীর উপর তাওয়াক্কুল করে না, কোনো সরকারের উপর তাওয়াক্কুল করে না, কোনো জনগণের উপর তাওয়াক্কুল করে না। মুমিন কেবলমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর তাওয়াক্কুল করেন, ভরসা করেন। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটা হলো মুমিনের গুণ। 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। যারা মুমিন হবেন, মুত্তাকিন হবেন, সালিহিন হবেন, আল্লাহওয়ালা হবেন, তারা সময় মতো 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত আদায় করবেন। 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে। 5 ওয়াক্ত সালাত যেখানে সালাতের সময় হয়ে যাবে, নামাজের সময় হয়ে যাবে, সেইখানেই নামাজ আদায় করে নেবেন। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য, এটা হলো মুমিনের গুণ। সুবহানাল্লাহ বলে। বর্তমান নামাজের খবর নেই, সালাতের খবর নেই। মুসলমান দাবি করে না, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে না সে কখনো মুমিন মুত্তাকিন সালিহিন হতে পারে? অসম্ভব। যদিও দাবি করে, উনি দাবিদারের দিক দিয়ে মুসলমান, কিন্তু মুসলমান যদি হতে চান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কেউ যদি মুসলমান দাবি করে, কেউ যদি মুত্তাকিন দাবি করে, আল্লাহর গোলাম দাবি করে, তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। 4টি গুণে গুণান্বিত যদি হতে পারে, সেই হবেন খাঁটি মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউতি'িল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। কেউ যদি মুমিন মুত্তাকিন সালিহিন হতে চায়, নম্বর 1 সালিহিন। সালেহিন কাকে বলে? কেউ যদি সাধারণ মুসলমান, সালেহিনের শাব্দিক অর্থ হলো সাধারণ মুসলমান। কেউ যদি সাধারণ মুসলমান হতে চায়, তার মধ্যে 4টি গুণে গুণান্বিত হতে হবে। তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। 1 নম্বর গুণ হলো সালেহিনের 1 নম্বর সালেহিনের গুণ হলো 1 নম্বর, দুনিয়ার জীবনে আল্লাহ পাক রব্বুল আলামিনের যত ফরজ বিধানগুলো রয়েছে, আল্লাহর হুকুম মানতে হবে। ফরজ আমলগুলো যদি দুনিয়ার জীবনে যদি মানতে পারে, তাহলে উনি হবেন মুত্তাকিনদের অন্তর্ভুক্ত। নাম্বার 2 কেউ যদি সালেহিন হতে চায়, তাহলে রাসূলের যত সুন্নাতগুলো, ওয়াজিবগুলো রয়েছে, ওয়াজিব আমল করতে হবে। সুন্নাত খুঁজে খুঁজে সুন্নাতে মুআক্কাদার উপর আমল করতে হবে। কেউ যদি সালেহিন হতে চায়, সকল প্রকারের কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। সকল প্রকারের কবিরা গুনাহ থেকে বাঁচার নাম হলো সালেহিন মুত্তাকিন। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? এটা হলো সালেহিনদের অন্তর্ভুক্ত, সালেহিনদের বৈশিষ্ট্য, সালেহিনদের গুণ। এই গুণগুলো, এই খাসিয়তগুলো যদি আমার মধ্যে, আপনার মধ্যে না পাওয়া যায়, তাহলে আল্লাহওয়ালা হওয়া যাবে না, আল্লাহর নৈকট্য লাভ করা যাবে না, আল্লাহর গোলামও হওয়া যাবে না। কথা ঠিক কিনা মুসলমান ভাইরা আমার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
যারা মুত্তাকিন হয়ে যাবেন, মুত্তাকিন সালিহিন হয়ে যাবেন, মুমিন হয়ে যাবেন, তাদের সামনে কোনো অসৎ কাজ যদি চলে তারা সহ্য করতে পারবে না। নাম্বার 1, মুসলমানদের সামনে কোনো অশ্লীল বেহায়াপনা কাজ কোনো আল্লাহর বান্দাবান্দি করতে পারবে না। আল্লাহর বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, রাসূলের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না, কেউ রাসূলের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেউ উলামায়ে কিরামের বিরুদ্ধে কথা বলতে পারবে না, কেউ সাহাবাদের সমালোচনা করতে পারবে না, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে না। কেউ যদি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَمَأْوَاكُمُ النَّارُ وَمَا لَكُم مِّن نَّاصِرِينَ ذَلِكُمْ بِأَنَّكُمُ اتَّخَذْتُمْ آيَاتِ اللَّهِ هُزُوًا وَغَرَّتْكُمُ الْحَيَاةُ الدُّنْيَا فَالْيَوْمَ لَا يُخْرَجُونَ مِنْهَا وَلَا هُمْ يُسْتَعْتَبُونَ وَمَأْوَاكُمُ النَّارُ যারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ বস্তু বানিয়েছে, ঠাট্টা করে, যারা আল্লাহর রাসূলের চাদর নিয়ে ঠাট্টা বিদ্রুপ করে, রাসূলকে কটূক্তি করে, আল্লাহ রাসূলকে ব্যঙ্গ করে, ওয়াকুমুন নার, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের বাসস্থান হবে জাহান্নাম। ওয়াকুমুন নার ওয়া মা লাকুম মিন নাসিরিন, আর তাদের কোনো সাহায্যকারী থাকবে না, আর তাদের কেউ একরাম করতে পারবে না, আর তাদেরকে সহযোগিতা করতে পারবে না। কারণ দুনিয়ার জীবনে তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতকে নিয়ে ব্যঙ্গ করেছিল, ঠাট্টা করেছিল, ঠাট্টার বস্তু বানিয়েছিল। ফালিয়াউমা লা ইখরাজুনা মিনহা, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামে প্রবেশ করানো হবে, জাহান্নামে নিক্ষেপ করা হবে। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে যাবে তখন আর জাহান্নাম থেকে বের হতে দেবে না। ওয়ালা হুম ইউস্তাতাবুন, আর তাদেরকে আর তওবার সুযোগ দেওয়া হবে না, আর তাদের তওবার সুযোগ দেওয়া হবে না, তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। যখনই তারা জাহান্নাম থেকে বের হতে যাবে তখনই তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে, আর বলা হবে দুনিয়াতে তোমরা আল্লাহর আয়াতকে নিয়ে ঠাট্টা করেছো, আমাকে আল্লাহকে নিয়ে ঠাট্টা করেছে, রাসূলকে নিয়ে ব্যঙ্গ করেছে, এই জন্য তোমাদেরকে জাহান্নামে দেওয়া হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা يؤذون رسول الله لهم عذاب أليم والذين يؤذون رسول الله لهم عذاب أليم যারা রাসূলকে নিয়ে ব্যঙ্গ করে, রাসূলের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলের বিরুদ্ধে কথা বলে, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আলীম, তাদের ঠিকানা হবে জাহান্নাম, তাদের ঠিকানা হবে জাহান্নাম। কথা ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার শুধু এটাই বলেন নাই, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াও ধ্বংস হয়ে যাবে, আখিরাত বরবাদ হয়ে যাবে। কেননা যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, তাদের দুনিয়ার জীবনের শেষ, আখিরাতের জীবনের শেষ, তারা জাহান্নামের মেহমান বানিয়ে দিবে। কথা